কি হলো? কি হয়েছে? নাকে ছাট করছি, নাকে অসুবিধা হচ্ছে বলে? মুখে মাখো ক্রিমটা, নষ্ট করো না মা। না, পুতুলকে মাখাতে হবে না। এই পড়ে যাচ্ছে। মানে সুকৃত বেরিয়েছিল, কিন্তু ওর মাঝখানে হুট করে রাস্তায় এত বেশি পেটে যন্ত্রণা শুরু হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি চা খেতে খেতে, আর বারান্দায় বসে দিয়ে চা খাচ্ছি। আজকে সুকৃত বেরিয়ে গেছে, ঝিনুক ওঠার আগেই ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে। মানে চাটাও খায়নি, বললো যে না এখন চা খেতে ইচ্ছে করছে না, এত সকাল সকাল আমি বেরিয়ে চা খাবো। তো ব্রেকফাস্টও খুব সকালে বেরোলে না কিছু খেতেও চায় না, মানে ওর একটা এটা হ্যাবিট আছে, মানে প্রায় 8:30 নাগাদ বেরিয়ে গেছে। তো যাই হোক, তো আজকে বলে দুপুরেও খাবে না, একদম রাতে খাবে, ফিরবে সন্ধেবেলা, বাট রাতে খাবে। তো মানে ডিনার করবে আর কি, সন্ধেবেলা সে চাটা যেরকম খাবে। তো এখন আমি ঝিনুককে খাইয়ে দাইয়ে, ঝিনুককে তোলার পরে ঘুম থেকে খাইয়ে দাইয়ে বারান্দায় বসে, ঝিনুকের দাবি বারান্দায় বসে চা খেতে হবে। আর আমার সর্দি লেগে গেছে, নাকের মধ্যে এত অস্বস্তি হচ্ছে না। সিট্রিজিনও খাইনি, কারণ সারাদিন ঢুলবো, ভয়ে আমি সিট্রিজিন খাইনি। আর এই হচ্ছে ঝিনুক রানী, ঘুম থেকে উঠে আঙুল চষা শুরু হয়েছে। ওর প্রচণ্ড হাঁচি হয়েছে, মানে হাঁচি, অতিরিক্ত হাঁচি শুরু হয়েছে ওর, এত হাঁচি শুরু হয়েছে বলার কথা নয়। আর ওর দাবিতে আমি বারান্দায় বসে চা খাচ্ছি। তুই আবার কি চা আনতে যাচ্ছিস? আর এই জামা কাপড়গুলো সব কালকে রাতে আমি মেলে দিয়েছি, কারণ সকালবেলা আমার মেলার সময় হয় না। এখন তুলে নিতে পারবো, তুলে নিয়ে আবার ভাঁজ করতে পারবো। তো ঝিনুকের এত হাঁচি হয়েছে, আর কাশিটা এখনো আছে। কি বাবা, বাবা কোথায়? কি চা? কি চা? ও কি বলছে? তো এত বেশি দাঁড়া, মা একটা কথা বলছি। মানে এদিকে এখানে তুলে বস, তোকে দেখা যাবে, তুলে উঠে বসো। তো এত বেশি সর্দি ঝিনুকের হয়েছে, আর এত বেশি হাঁচছে, মানে সর্দি তো হয়েই ছিল। ডাক্তারবাবু বললে এখন 2 সপ্তাহ এরকম চলবে, ওষুধ দিয়েছে আবার, মানে ও ওষুধের পর ওষুধ খেয়েই যাচ্ছে। ওষুধ তো অলরেডি কিছু বন্ধ হয়েছে, কিছু চলছে, এখন আবার ওষুধ হেঁচেই যাচ্ছে। এবার আমারও শুরু হয়েছে, মানে ওর থেকে আমার আর কি লেগে গেছে সর্দিটা, আর ভাল লাগছে না। এটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, নাকের মধ্যে চুল করছে, শুশুর করছে, মুখের মধ্যে চিরবির করছে। যাই মা, হ্যাঁ ওগুলো বারান্দায় এগুলো মেলেছি, তুলে নেব। কি চুলটা একটু বেঁধে দিতে দে, চোখে চুল যাচ্ছে, চোখে জল চলে আসছে, চলে দে। কি হলো? কি হয়েছে? নাকে ছাট করছি, নাকে অসুবিধা হচ্ছে বলে? মামা কাক, ওখানে কাক। আচ্ছা, বাবালে 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 কাক ওইটুকুনি ছিল আগে, এখান দিয়ে উঁকি মেরে ওপরটা দেখতে পারতো না, আর এখন লম্বা হয়ে গিয়ে ওই জায়গাটা ছাড়িয়ে ওপরটা দেখতে পায়। চোখের সামনে বেড়ে ওঠে বলে না, বোঝা যায় না। আজকে বাবা না থাকলে মায়েরকে খুব আদর হয়। ওই বাবা যেরকম কয় না, চুলগুলি সব যাবে, যে কটা না না চলে যাবে, সব চলে যাবে, কুতুম বুড়াতে নিয়ে চলে যাবে। কি হলো মা? ওই বাবা কি অবস্থা! কি বদমাস, ইচ্ছে করে করে মুখের উপর হাঁচে কাছে। এরকম করিস না, আমার সর্দি লেগে গেছে। জু খাবে? চলো চলো চলো, জু খাবো। আমি এখানে রান্না করছি ঝিনুকে, আর আমার পেছন পেছন ঘুরছে। ও এখন চলে গেল ওদিকে। অ্যাকচুয়ালি আজকে আমার রান্নার দিদিও আসেনি, যদিও সুকৃত খাবে না বলে আজকে রান্না সেরকম চাপ নেই। আমি সেদ্ধ ভাত করে নেবো একটু, কারণ আমার শরীরটা একদম ভালো লাগবে না। অনেক সেই সরস্বতী পূজার পর থেকে এত বেশি ভুগছি না, বিরক্ত লাগছে। সরস্বতী পূজার পরে পেট খারাপ হলো, জ্বর, গলা ব্যথা হলো, এখন আমার সর্দি, ভিজি ভিজি লাগছে পুরো। খুলে পোকা বের হয় ওখান দিয়ে, একদম না মা। হ্যাঁ হ্যাঁ, ওটা স্লিপিং বুদ্ধা, ওটা স্লিপিং বুদ্ধা, ওটা স্লিপিং বুদ্ধা। নমো করো, নমো করো, নমো করো, নমো করো, স্লিপিং বুদ্ধাকে নমো করো। ওটাও ঠাকুর মা, নমো করো। হ্যাঁ টি পড়েছে, আচ্ছা তুমি নমো করো, আগে নমো করো, ওটা ঠাকুর তো। নমো, বাবলে বাবলে
নমো নমো। বেবি খালি কোলে উঠতে চায় কেন আজকাল? নিউ নিউ মানে হচ্ছে নাও নাও, এবার নাও ভুলে গিয়ে। আচ্ছা বলো কি বলবে? কি বেবি কি বলবে? বেবি বগলটাকে মিটছিলে? ওরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। জুজু খাবে? আচ্ছা আমি রান্নাঘরে রান্না করছি আর এ এসে এখানে হাজির, খালি দুষ্টুমি করছে। নাও নাও নাও। কি নাও নাও নাও, আমি আদরটা করে দেবো। এই যে একজন নাও নাও করে কোলে চলে এলো। আমি রান্না করবো, খাই খাই। এতক্ষণ ধরে খেলা হলো, এবার ওকে একটুখানি টিভি চালিয়ে দিই। ও টিভি দেখতে চাইছে, একটু গান শুনুক। অনেকক্ষণ বায়না করছে চালাইনি, এখন একটুখানি টিভি দেখুক। হাঁচি দিচ্ছে। আহারে দুষ্টু বুড়িটা কি করছে? এই যে দুষ্টু বুড়িটা সব কিছু ছড়িয়েছে, এগুলো আমায় এখন পরিষ্কার করতে হবে। দুষ্টু বুড়ি কি হলো? ও আমাকে দিচ্ছে চটিটা পরার জন্য। দাও আরেকটা চটি কই? বাবালে বাবালে বাবালে, দাও 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 দাও। বাবারে 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 বাবারে, আবার পায়ে পড়ছে। বাবালে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে। দাও, থ্যাংক ইউ মা। যাও তুমি গিয়ে সোফায় বসো। ঝিনুকের এরকম একটা পুতুল আছে, এই পুতুলটার নাম হচ্ছে নীল। টিভিতেও এই সেম পুতুল দেখায়, ও এটা দেখতে ভীষণ ভালোবাসে। কি মানে রিলেট করে ও আর কি নিজের পুতুলের সঙ্গে। এই পুতুলটা কি যে ভালোবাসে আমি জানি না। এই যে ওর পুতুল, হাঁ করে বসে ওইটাই দেখবে। এইটা এখন বিছানায় না। কি হলো? কি? ওই দেখো ঝাঁটানি পালিয়ে যাচ্ছে। এই বিছনা ঝাড়বো তো, দেবে? বাবা তুমি এত লক্ষ্মী মেনে কি করে হয়ে গেলে? কবে থেকে হয়ে গেলে আমার লক্ষ্মী মেনে? কই বিছনাটা একটু গুছিয়ে নি মা। হ্যাঁ সকাল থেকে ঝিনুকের পেছনে বসেছিলাম বলে বিছনা গোছানো হয়নি, এখন বিছনা গোছাচ্ছি। কি দেখছিস সোনাই? এনো এবার নাও। বাবারে 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 বাবারে, ক্লিপটা দিয়ে যাও, ক্লিপ দাও আমাকে। ইচ্ছে করে ভেতরে ঢুকে দিলি, দে বের করে দে। দাও, সব ক্লিপ তোর জেলে হারিয়ে যাচ্ছে। বাবালে বাবালে বাবালে, ঝাড় দেওয়ার এক্সপার্ট এসেছেন। এই তুই আমার রান্নাঘরের নেতা এনে মুছছিস কেন? ওটা ঘর মোছার নেতা নয়, ওটা রান্নাঘরের নেতা। ওরে চল। বাবালে কত কাজ কত কাজ। বাবালে ঠান্ডা লেগেছে ভীষণ, আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, আমার মারও ঠান্ডা লেগেছে। কি দাদা এসছে এখন পাত্তা দিচ্ছিস না তুই? না বলেছি না চান করাবো, তাই এর বলছে। দাদা এসছে এখন পাত্তা দিচ্ছিস না তুই, এরপরে তুই কি বলবি বলতো? এবারে তুই বায়না করবি। মুখ চোখটা অনেক ঠিক হয়েছে না? মুখ চোখটা অনেক ঠিক হয়েছে না? বলে বাবালে বলে বাবালে। বাবা ঝিনুকের এই ওষুধটা এনে দিল, কালকে ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছে। না বলছে বেবি, বেবিকে কোলে নাও। নাও বেবি, বেবি মানে বেবিকে কোলে নাও। বেবিকে কোলে নিয়ে তুমি ঘোরাও ওকে বাইরে, ওর অনেক ব্যাপার আছে। চান করবি তো? চল চান করবি, দাদাকে টাটা করে দাও, আমরা চান করবো। চান করবে কি করে? চান করবে কি করে? চান করবে ওরকম করে চান করবে। ওই যে চান করবে না, এই বাথরুমই করাই এখন।
আমাদের স্নান খাওয়া সব হয়ে গেছে, এবার আমরা একটুখানি শুতে এসেছি, মানে ঝিনুককে ঘুম পাড়াবো। ঝিনুককে ঘুম পাড়িয়ে আমরাও একটুখানি আমিও একটু শোবো। তো দাঁড়া দিচ্ছি। তো এখন মানে খাওয়ানো দাওয়ানো মানে একা বরং থাকলে কি হয় তাড়াতাড়ি সব টাইমে হয়ে যায়। এখন ঝিনুককে ক্রিম মাখাবো, ক্রিম নিয়ে ঝিনুক নষ্ট করছে কিরকম। মুখে মাখো ক্রিমটা, নষ্ট করো না মা। না পুতুলকে মাখাতে হবে না, এই পড়ে যাচ্ছে। মুখে না মেখে তুই নিয়ে পুতুলকে মাখাচ্ছিস? হ্যাঁ নিজে মাখ। কি পুতুল ভাব খাচ্ছে না। ঝিনুকের চুলগুলো আবার বড় হয়ে গেছে, এরপরে ন্যাড়া করে দেবো একদম। কি হলো মা, কোথায় যাচ্ছ? কি হলো? না এসি সুইচ মামা, আমি বাবাকে ফোন করব কিন্তু। এসি সুইচটা একবার খুলছে একবার বন্ধ করছে। আমি কিন্তু বাবাকে ফোন করব, তোমার জোর বেড়ে গেছে আঙুলের। চলে এসো মা, ঘুমু করবে। মা একটু ঘুমু করে নাও, বিকেলে বেউ যাবো বাবা ফিরলে সন্ধেবেলা। বাবা সন্ধেবেলা ফিরলে বেউ যাবো। সন্ধে হয়ে গেছে আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেও গেছি, কিন্তু সুকৃতের না আজকে শরীরটা একদম ভালো নেই। মানে সুকৃত তো বেরিয়েছিল, কিন্তু ওর মাঝখানে হুট করে রাস্তায় এত বেশি পেটে যন্ত্রণা শুরু হয়েছিল, মানে বাইক ফাইক থামিয়ে মুখে চোখে জল দিল। তো এখন একটু বাথরুম গেছে, যাই না। পেটে ব্যথাটা ওর কদিন ধরেই পেটে ব্যথা বলছে গ্যাসের থেকে হচ্ছে, যেরকম চোরা গ্যাস হলে হয় না ওরকম গ্যাসের থেকে হয়েছে বলছে। আমি বলছি একটুখানি ডাক্তার দেখিয়ে নাও, কারণ কি কারণে পেটে ব্যথা হচ্ছে, কারণ ওর কিন্তু এরকম হয় না। আমার যেমন চোরা গ্যাসের প্রবলেম আছে, ওর কিন্তু এতটাও নেই। তবে এত উল্টোপাল্টা বাইরের খাবার খায় না, মানে বলাও যায় না, নেই বলে কিছু হয় না এই পৃথিবীতে। পড়ে যাবি সোনাই। কি হয়েছে বলো, কি হয়েছে? কি বমাইশি করো না। তো এখন জানি না, একটুখানি চাটা খাক, চাটা খেয়ে কেমন থাকে দেখি। প্যান্ডি খেয়েছে বললো, ভাল লাগে না, মানে একের পর এক লেগেই আছে আমাদের। কি হয়েছে মা, কি করছো? ওটা হাতে ঢুকবে না আমার। তুমি কিছুক্ষণ আগে মশা কিভাবে মারছিলে? মশা এরকমভাবে আকাশে দেখছি আর মশা মারছে। খুঁজছো মশা, খুঁজছো? এদিকে এসো তো, নাক দিয়ে আবার গঙ্গা যমুনা আসছে দেখি। কি মচা? কি নি, কিভাবে দেখছো তুমি মচা? ওই বাবা। আচ্ছা তুমি একটু তোমার নাম বলো, সবাই হাততালি দেবে, বাবা বলবে। মা তোমার নামটা একটু বলো, সবাই হাততালি দেবে তো। জিনুত। সুকৃতের জন্য একটুখানি আলু মরিচ করছি, তার জন্য একটুখানি তাওয়ায় ঘি গরম করতে দিয়েছি। আলু মরিচ করছি তার কারণ হলো, কারণ ও অন্য কিছু খেতে পাচ্ছে না, তো মানে অন্য কিছু খেলে যদি এবার গ্যাস হয়ে যায়, তাই একটু মুড়ি দিয়ে আলু মরিচ দিয়ে খাবে। বাবালে তুমি আমার কথা এত চিন্তা করো মা? তুমি খাও, ওটা তোমার জন্য আর বাবার জন্য করেছি, একটু কমাও। কি গো, কেমন আছে শরীর? কি বলবো বলো, বড্ড মানে অনিয়ম করো, বড্ড আলতু ফালতু খাও। তোমাকে বহুদিন তুমি অনিয়মই করো, রোজ দুদিন অন্তর বিরিয়ানি। তুই ঘরের রান্না করা আছে, কিন্তু তুমি ঘরের খাবার খাও না, বাইরের খাবার খাও। ওখান থেকে তো সামনের দিকে যাচ্ছে ব্যথাটা বলছো। ঝিনুকা আলু মরিচ খাচ্ছে, ঝিনুক বুড়ি সারাদিনও বহুবার খেয়েছে। কি হলো মা, আলু মরিচ খাচ্ছ? আলু মরিচ খাচ্ছে আর মুড়ি খাচ্ছে। মিমি খাচ্ছ? খাও মা। সুকৃতেরও অবস্থা টাইট। ভালো লাগছে আলু মরিচ দিয়ে খেতে? ভাও তা তুমিও খাও, আলু মরিচ খাও। এখানে লাইটটা কম আসছে এদিকে।
রাইট। আমি আমার জন্য করতে ভুলেই গেছি। না না না, তুমি খাও, আমি তোমার জন্য মেয়ের জন্যই করেছি। না না খাও, ভুলে গেছি, তুই খাও না, খাও না। তাড়াহুড়োতে করেছি তো। ঝাল, একটু ঝাল খাও, কিচ্ছু হয় না। বলছে ঝাল জুজু। জল টল দাও। কি করছি? আদর করতে যায় না, পালাবে পালাবে, বাবা বাবা করে পালাচ্ছে। ওকে কোথাও যেতে দেবো না, একটু আয় না, একটু আদর করি। তো চোখে মনে হয় কিছুটা হয়েছে, দেখো দেখো চোখ দেখো। চুল করছে না, না না, আয় না, একটু আদর করি। বিরক্ত হয়ে কি যায়। করছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? কি করেছে? কি করেছে? আদর করি। না না, আয় না, একটু আদর করি। ওই দেওয়াল খুঁটবি না। দেখো তুই, মা যা, বলছে যা। মানা করেছি না আমি? না এই বাবা, ফ্রিজে তার ধরছে। কি অবস্থা! তুই কি রে? নাচো। পাজি দেখেছো? চলে গেছে। ঝিনুকের দুষ্টুমি তো চলতেই থাকবে, ও সারা দিন ধরে এরকম দুষ্টুমি করে যায়। আর যদি সুকৃত বাড়ি না থাকে তাহলে আমাকে এক দণ্ড ছাড়তে যায় না। আর সুকৃত বাড়ি আসার পরেও ওর শরীরটা ভালো ছিল না বলে সন্ধ্যেটা একদমই ভালো কাটলো না। জানি না কেন এই ব্যথাটা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। কারণ এরকম ব্যথা ওর যে জায়গাটায় হচ্ছে, হওয়াটা খুব একটা ভালো বলে আমার মনে হয় না। তো যাই হোক, যা হবে কালকে দেখা যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।